তিনি পরদিন সবাইকে নিয়ে ক্লাসে বসলেন। বললেন, আজ আমরা ক্লাসে পড়ার পরিবর্তে কিছুক্ষণ গল্প করব। তারপর টিচার তাদেরকে অনেক মানুষের জীবনী নিয়ে বললেন। সেই সাথে এটাও জানিয়ে দিলেন, না বলে কাউকে যদি আমরা না বলে তার জিনিসপত্র লুকিয়ে রাখি, এটা কিন্তু খুব অন্যায়, এটা ঠিক কথা না। সেই দিন দেখা গেল কারো কোনো জিনিস আর হারিয়ে গেল না। পরের দিন ছিল শুক্রবার। সেই দিন বিকেলবেলা স্কুল থেকে ফেরার পরে রুমকি বলল, মা, কালকে তো আমরা সাদাকায়নে যাব। শিশু সাদাকায়নে গেলে কি মজা হয়, তাই না? মা বললেন, আচ্ছা, তোর হৈমন্তীকেও বল না, হৈমন্তীও যদি আসে আমাদের বাসায়, আমরা একসাথে যেতে পারি। রুমকি বলল, সত্যিই তো, তাহলে তো খুব মজা হয়। রুমকির মা বলল, ঠিক আছে, আমি রাতের বেলা হৈমন্তীর বাবাকে বলে রাখবো, তাহলে তিনি যদি আমাদের বাসায় নামিয়ে দিয়ে যান হৈমন্তীকে আগামীকাল, আমরা বিকালবেলা সবাই মিলে শিশু সাদাকায়নে যেতে পারি। কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা চমৎকার প্রোগ্রাম হলো শিশু সাদাকায়ন। সেখানে বাচ্চাদের নিয়ে কত রকম আলোচনা হয়, তারা অনেকক্ষণ ধরে ছবি আঁকে, গান শেখে, সেই সাথে ভালো ভালো বিষয় নিয়ে তারা কথা শুনে মেডিটেশন করে। পরের দিন দুপুরবেলা নামাজের পরে হৈমন্তীর বাবা রুমকিতে বাসায় হৈমন্তীকে নামিয়ে দিয়ে গেলেন। রুমকি তো অনেক খুশি, হৈমন্তীও খুশি। তারা দুজনে মিলে অনেকক্ষণ খেলা করলো, গল্প করলো। তারপর বিকেল হলে সবাই মিলে মা বাবার সাথে রুমকি, রুমন, হৈমন্তী এবং রুমকির মা বাবা সবাই মিলে গেল সাদাকায়নে। সেদিনের বিষয় ছিল, না বলে অন্যের কারো কাছ থেকে কোনো জিনিস আসলে নিতে হয় না। এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করলেন আপুরা। তাদের কথা শুনে রুমকির খুব ভালো লাগলো। রুমকি দেখলো হৈমন্তী সাদাকায়ন থেকে ফিরে খুব চুপ হয়েছিল। একটা পর্যায়ে রুমকি জিজ্ঞেস করছে, হৈমন্তী, তোমার কি হয়েছে, তুমি এত চুপ করে আছো কেন? যে হৈমন্তী সারাদিন এত মজা করলো, খেলা করলো, এখন কেন চুপ? হৈমন্তী বলল, দেখো রুমকি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে কিছু বলো না। রুমকি বলল, না, আমরা কাউকে বলবো না। তারপর দুজন মিলে চুপি চুপি বারান্দায় বসে অনেকক্ষণ কথা বলল। হৈমন্তী জানালো, তার মা মারা যাওয়ার পর থেকে তার কিছুই ভালো লাগতো না। এক একটা সময় মনে হতো সবার আম্মু আছে, আমার কেন আম্মু নাই। এরকম নানান কথা ভাবতে ভাবতে একটা সময় তার জেদ চেপে গেল। সে ভাবল, আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। এবং হৈমন্তী জানালো রুমকিকে যে ক্লাসের সবার যত জিনিস হারিয়ে যাচ্ছিল, সেটা আসলে হৈমন্তী নিজে নিজেই লুকিয়ে রাখছিল এবং সে বাসায় এনে এক জায়গায় রেখে দেয়। সে কিছু করে না, কিন্তু তার কাউকে ভালো থাকতে দেখতে ভালো লাগে না। রুমকি এই কথা শুনে থতমত খেয়ে গেল। এদিকে তারা যখন কথা বলছিল, পাশের থেকে রুমকির আম্মু কিছু কিছু কথা শুনে ফেললেন। তিনি এসে হৈমন্তীকে জড়িয়ে ধরলেন। মা, তুমি মন খারাপ করছো কেন? আমিই তো তোমার আম্মু আছি এখানে, তোমার যখনই মন খারাপ লাগবে তুমি আমাদের বাসায় চলে আসবে। তখন হৈমন্তী কান্না শুরু করলো। আন্টি, আমার এত মন খারাপ হতো জানেন, আমার কোনো কিছুই ভালো লাগতো না, কাউকে কিছু বলতে ইচ্ছা করতো না, আমি একা একা কাঁদতাম। তারপর যখন এই জিনিসগুলো লুকিয়ে রাখা শুরু করলাম, সবাই যখন দেখলো তার জিনিস খুঁজে পাচ্ছে না, সবার কষ্ট দেখে আমার আনন্দ হতো। রুমকির মা তখন হৈমন্তীকে বুঝিয়ে বললেন, আসলে এভাবে আমাদের জিনিস নিতে হয় না, এটা অন্যায়। তোমার কি ভালো লাগে এইসব কাজ করতে? অন্যকে কষ্ট দেখলে কি তুমি আনন্দিত হচ্ছ? তখন হৈমন্তী বলল, প্রথম প্রথম মজা লাগতো, পরে দেখলাম আমার আর ভালো লাগছে না। আর আজকে যখন সাদাকায়নে গেলাম, গিয়ে যখন সবার কথা শুনলাম, তখন আমার মনের ভেতরে অনেক অনুশোচনা হচ্ছে আন্টি, আমি আর এরকম করতে চাই না। রুমকির মা তার গালে চুমু দিয়ে বললেন, লক্ষ্মী হৈমন্তী, তুমি কালকে স্কুলে গিয়ে টিচারকে সব খুলে বলো আর সবার সব জিনিস ফেরত দিয়ে দাও। পরদিন সকাল সকাল স্কুলে গেল আমাদের ছোট্ট হৈমন্তী, এবং সেদিনই টিচারকে রুমকির মাও গিয়ে বুঝিয়ে বললেন, এবং তারা সবাই মিলে পরামর্শ করলেন সবার জিনিসগুলো একে একে হৈমন্তী ফেরত দিয়ে দেবে, এবং হৈমন্তীর পরিচয়টাও তারা লুকিয়ে রাখলেন যেন হৈমন্তীকে সবার সামনে ছোট হতে না হয়। তবে হৈমন্তী একটা ছোট্ট চিঠি লিখে টিচারের হাতে দিল। টিচার সেটা লুকিয়ে রাখলেন এবং পরের দিন সবার সামনে পড়ে শোনালেন। পরের দিন কিন্তু দেখা গেল সকালবেলা ক্লাসে এসে সবাই তার জিনিসগুলো খুঁজে পেয়েছে।
প্রত্যেকের টেবিলের উপর তার যার যার জিনিস হারিয়ে গিয়েছিল। শৈবালের সেই যে জিনিসটা হারিয়ে গেল সে কিন্তু ঠিকই খুঁজে পেল, যার টিফিন বক্স হারিয়ে গিয়েছিল সেও খুঁজে পেল। এমনিভাবে প্রত্যেকে যার যে জিনিস খুঁজে পেয়ে খুব খুশি। সবাই টিচারকে জিজ্ঞেস করছে, এটা কি হলো? এটা কি একটা অলৌকিক কাণ্ড ঘটে গেল? টিচার বলে, কোনো অলৌকিক ঘটনা নয়, আমাদের মধ্যে একজন ছিল যে তার ভুল বুঝতে পেরে সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে। সে তোমাদের কাছে একটা চিঠিও লিখেছে। তখন টিচার সেই চিঠিটা পড়ে শোনালেন। আমার প্রিয় সহপাঠীরা, তোমরা জানো আমি যা করেছি সেটা খুব অন্যায় কাজ ছিল, কিন্তু আমি আসলে ভুল বুঝতে পেরেছি, আমার এরকম অন্যায় কাজ করা উচিত হয়নি। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর কখনো এই কাজ করব না। ইতি তোমাদেরই একজন। টিচার যখন এই চিঠিটি পড়ে শোনালেন, সবাই মিলে জোরে হাততালি দিয়ে উঠল এবং তারপর থেকে তাদের আর কোনো জিনিস হারিয়ে যেত না। রুমকি এবং তার বন্ধু হৈমন্তী সবাই মিলে অনেক সুন্দর করে তাদের ক্লাসে পড়াশোনা করতে লাগলো। তোমরাও মনে করে দেখো, কেউ কি না বলে অন্যের কাছ থেকে কিছু জিনিস লুকিয়ে রাখো? এটা কিন্তু আসলে অন্যায়। আমরা কি করব? নিজেদের জিনিস নিজেরা যত্ন করে গুছিয়ে রাখবো। ভুল করে যদি কারো কোনো পেন্সিল, কলম, ইরেজার কোনো কিছু যদি আমাদের কাছে চলে আসে, সাথে সাথে তা মনে করে অন্যদের ফেরত দিয়ে দেব। কারণ অন্যের জিনিস না বলে নেওয়া তো আসলে চুরি, আর প্রভু কখনোই এই কাজ করা পছন্দ করে না। তো সবাই ভালো থেকো, আবার কথা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক।